আসলে ধর্ম ব্যবসায়ী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আসলে ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা মুখে ইসলামের কথা বলে, যারা ইসলামকে প্রদর্শন করে কিন্তু ভেতরে ইসলামকে লালন করে না, ভেতরে ইসলামকে যারা ধারণ করে না, জমিনে হলো তারাই আসল ধর্ম ব্যবসায়ী। যারা শুধু মুখে ইসলামের কথা বলে, নির্বাচন আসলেই দেখবেন মাথায় টুপি পরে, জীবনে কখনো টুপি পরে নাই, জীবনে কখনো পাঞ্জাবি পরে নাই, নির্বাচন আসলেই পাঞ্জাবি পরে, জীবনে কখনো কোরআন পড়ে নাই, কোরআন ছুঁয়েও দেখে না, কিন্তু নির্বাচন আসলেই স্টেজে কোরআন নিয়ে বসে থাকে। এই জমিনে এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। জীবনে কখনো নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করে নাই, জীবনে কখনো নবীজিকে মানে নাই, সারা জীবন নবীজির বিরোধিতা করেছে, কিন্তু যখন নির্বাচন এসেছে, নবীজির মদিনা সনদের কথা যখন মুখে বলে, আসলে কিন্তু ভিতরে নবী বিদ্বেষ ধারণ করে। এই ধর্ম ব্যবসায়ী কারা জানো নাকি? জালিমের অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ, ওই সময়টাতে যারা ওই জালিমের আষ্টে পৃষ্ঠে থেকে যারা জামায়া ধরেছিল, জালিমের অত্যাচারের শিকার হয় নাই, নিজে শুধু মুখে ইসলামিক দল বলে ঘোষণা দেয়, কিন্তু যখন ইসলামের পক্ষের লোকেরা জালিমের কাছে অত্যাচারিত হয়, তখন ওই বান্দাগুলো তখন জালিমের কাছে জামায়া ধরে থাকে। এই ব্যক্তিগুলোই হলো আসল ধর্ম ব্যবসায়ী। এদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি হয়, অন্য দলের দ্বারা ততটা ক্ষতি হয় না। সাধারণ মানুষ যখন আশা নিয়ে বসে থাকে সমস্ত ইসলামী দলগুলো সংসদে যাবে, সবাই মিলে সংসদ পরিচালনা করবে, সুন্দর একটি সমাজ আমাদের উপহার দিবে, কিন্তু যারা গাদ্দারি করে বের হয়ে যায়, এরাই হলো জনগণের সঙ্গে, ইসলামের সঙ্গে আসল দুশ্মনী করে। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে, যারা বিধর্মীদের দেখানো পথে চলবে, ইসলামের দুশ্মনদের দেখানো পথে চলবে, এবার আমরা তাদের সাথেই থাকবো না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, ওরা তো দরদে নয় স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের।